ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও আনতে চলেছি। আমরা যারা পাহাড়ে যাই, তো পাহাড়ের উচ্চতম স্থান থেকে আমরা যখন নিচের দিকে তাকাই, নিচে আঁকাবাঁকা নদী, উপত্যকা ভূমি, ছোট ছোট বাড়িঘর, এগুলো দেখে মনে হয় যে আমরা যদি আকাশে উঠতে পারতাম, উড়ে উড়ে ওপর দিয়ে যেতে যেতে এই সমস্ত জিনিস দেখতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। এই পাখির মতো উড়ে যাওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য, এইভাবে এরিয়াল ভিউটাকে এনজয় করবার জন্য আজকে আপনাদের নিয়ে যেতে চাইছি একটা সুন্দর জায়গায়, যেখান থেকে আপনারা এরকম এরিয়াল ভিউ এনজয় করতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন, আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আপনারা একটা ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এরকম ড্রোন যেমন ভিডিও তোলে, সেরকম আপনারা নিজের চোখে সেই এরিয়াল ভিউটা এনজয় করতে পারবেন। হ্যাঁ, আমি যে জায়গাটার কথা বলছি সেটা হলো হিমাচল প্রদেশের বীর বিলিং। বীর বিলিং হচ্ছে একটা সুন্দর প্যারাগ্লাইডিং সেন্টার। এটা ইন্টারন্যাশনাল প্যারাগ্লাইডিং সেন্টার। 2015 সালে এখানে আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং কম্পিটিশান হয়েছিল এই বীর বিলিংয়ে। তো এই বীর বিলিং জায়গাটা আপনারা আসুন, আমি এসেছিলাম বীরে ঘুরতে। তো আপনারা এনজয় করবেন এই জায়গাটা, এবং আপনারা প্যারাগ্লাইডিংটা এনজয় করবেন। জীবনে অন্তত একবার প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতাটা অর্জন করুন, খুব ভালো লাগবে। এই বীর বিলিংয়ে যখন আমি এসেছিলাম, তখন আমার শরীর অসুস্থতার জন্য আমি এই প্যারাগ্লাইডিংটা করতে পারিনি, কারণ মেডিকেলি ফিট না থাকলে এটা করা যায় না। তো আপনারা অবশ্যই এটা করবেন। এই বীর বিলিংয়ে এসে যদি প্যারাগ্লাইডিং নাও করেন, তাও বীর বিলিংয়ে অনেক জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন। 2-3 দিন এখানে আপনার আরামে কেটে যাবে। একটা গ্রামীণ পরিবেশ, চারিদিকে ধৌলাধার পর্বতশৃঙ্গ দিয়ে ঘেরা একটা উপত্যকা ভূমি, সবুজে সবুজ। এখানে রয়েছে নদী, রয়েছে মনাস্ট্রি, তিব্বতীয় গ্রাম, আর আপনি এখানে ছোট ছোট ট্রেক করে চলে যেতে পারবেন বিভিন্ন ছোট ছোট জলপ্রপাত, আর ক্যাম্পিং করতে পারবেন বিভিন্ন জায়গায়। এখানে সাইক্লিং করে বিভিন্ন জায়গায় যেতে পারেন, সাইকেল ভাড়া পাওয়া যায়, এখানে মোটর বাইকেও ভাড়া পাওয়া যায়। তো আপনারা যদি এখানে আসেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। মোটর বাইক এখানে ভাড়া পাওয়া যায়, মোটর বাইকে করে বিভিন্ন অলিগলি ঘুরে বেড়ান এই বীর বিলিংয়ের, আপনাদের খুব ভালো লাগবে। 2 দিন আরামসে এনজয় করতে পারবেন এই বীর বিলিং। এখন বলি এই বীর বিলিং কীভাবে আসবেন। বীর বিলিং আসতে হলে বেশ কয়েকটি জায়গা থেকে আপনার আসা যায়। যদি দিল্লি থেকে আসেন,
দিল্লি থেকে এই বীর বিলিংয়ের দূরত্ব হচ্ছে 525 কিলোমিটার। তো দিল্লি থেকে খুব ভালো কমিউনিকেশান রয়েছে, ভালো ভলভো বাস রয়েছে। 1,500 থেকে 2,000 টাকা ভাড়ায় আপনারা 525 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বীর বিলিংয়ে পৌঁছে যেতে পারেন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আপনাদের আসতে হবে পাঠানকোট স্টেশন। ভারতের যে কোনো প্রান্ত থেকে পাঠানকোট স্টেশনে চলে আসুন। পাঠানকোট স্টেশনে এসে ওখান থেকে আপনি প্রাইভেট গাড়িতে চলে আসতে পারেন 142 কিলোমিটার দূরে বীর বিলিংয়ে। অথবা আপনারা অনেকেই ধর্মশালা ঘুরতে পছন্দ করেন, তো আপনারা ধর্মশালায় চলে আসতে পারেন। ধর্মশালা থেকে 50 কিলোমিটার হচ্ছে এই বীর বিলিং। তো ধর্মশালা থেকে আপনারা গাড়ি নিয়ে বীর বিলিং চলে আসতে পারেন। যদি বিমানে আসেন তাহলে আপনাদের আসতে হবে ধর্মশালার গগ্গল এয়ারপোর্টে। তো গগ্গল এয়ারপোর্ট থেকে সেই ধর্মশালা রুটেই আপনাকে আবার এইখানে চলে আসতে হবে। এখন বলি বীর বিলিংয়ে এসে থাকবেন কোথায়। বীর বিলিংয়ে থাকবার জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা। রয়েছে হোটেল, হোমস্টে, হোস্টেল ও ক্যাম্প। থাকবার হোটেলের চার্জ মোটামুটি 800,000 টাকা থেকে শুরু করে 4,000-5,000 টাকা পর্যন্ত রয়েছে। এখানে কতগুলি হোটেল ও হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এই থাকবার জায়গাগুলি সবই বীর কলোনি ও চৌগান এলাকার আশেপাশে অবস্থিত। বীর বিলিংয়ে চা, কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রভৃতি করার জন্য রয়েছে প্রচুর পরিমাণে কাফে। সুন্দর প্রকৃতির বুকে বসে আপনি চা, কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারেন এই সমস্ত কাফেগুলিতে। বেশিরভাগ কাফেগুলিতেই বসার জায়গা রয়েছে ওপেন প্রকৃতির মধ্যেই। কয়েকটি উল্লেখযোগ্য কাফের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। বীর থেকে বেশ কিছু ছোট ছোট ট্রেক রুট রয়েছে। তাদের মধ্যে খুব জনপ্রিয় ট্রেক রুট হল রাজগোন্দা ট্রেক। এই রাজগোন্দা ট্রেকটি দুটি রুটে করা যায়। প্রথম রুটটি বিলিং থেকে 14 কিলোমিটার ট্রেক করে রাজগোন্দা যাওয়া যায় এবং সেখানে ক্যাম্পিং করে পরের দিন 14 কিলোমিটার ট্রেক করে বিলিংয়ে ফিরে আসা যায়। দ্বিতীয় রুটটি হলো বিলিং থেকে বারোট হয়ে বারাগাঁও 6 কিলোমিটার ট্রেক, বারাগাঁও থেকে রাজগুন্ডা 6.5 কিলোমিটার ট্রেক, রাজগুন্ডায় থেকে পরদিন 14 কিলোমিটার ট্রেক করে বিলিংয়ে ফিরে আসা। বীর টিবেটান কলোনি থেকে 4.5 কিলোমিটার ট্রেক করে আপনি যেতে পারেন বাঙ্গারু ওয়াটারফলস দেখতে। জলপ্রপাতটি খুব বড় না হলেও চারিপাশের সৌন্দর্য আপনার অবশ্যই ভালো লাগবে। এই বাঙ্গারু জলপ্রপাত থেকে আরও কিছুটা ওই রুটে এগিয়ে গেলে মিনিট 15 গেলে আপনি দেখতে পাবেন জঙ্গলের মধ্যে আরেকটি জলপ্রপাত এবং এখান থেকে ধৌলাধারের দৃশ্য খুব সুন্দর লাগে। যেহেতু বীরে রয়েছে টিবেটিয়ান কলোনি, তাই এখানে বেশ কিছু মনাস্ট্রিও রয়েছে।
বীর কলোনি থেকে পায়ে হাঁটার দূরত্বে রয়েছে কয়েকটি মনাস্ট্রি। আপনি সকালে বেড়াতে বেড়াতে দেখে নিতে পারেন এই মনাস্ট্রিগুলি। আবার সাইকেল বা বাইকে করেও ঘুরতে ঘুরতে দেখে নিতে পারেন এই মনাস্ট্রিগুলি। এই মনাস্ট্রিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সেরিংজং মনাস্ট্রি। এটি বীরে ঢুকতে কিছুটা আগে পড়ে। আর বীর কলোনিতে অবস্থিত নিনগিয়াং মনাস্ট্রি। টিবেটিয়ান কলোনিতে আরেকটি মনাস্ট্রি হল চোকলিং মনাস্ট্রি। এখানে প্যারাগ্লাইডিং শেখাবার জন্য রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যারাগ্লাইডিং। এখান থেকে প্যারাগ্লাইডিংয়ের কোর্স করে সার্টিফিকেট পাওয়া যায়। এখানে আরেকটি অ্যাডভেঞ্চার স্পোর্টস হলো মাউন্টেন সাইক্লিং বা মাউন্টেন বাইকিং। বাইকিং লাভার্সদের স্বর্গরাজ্য হলো এই বীর। বীরের চারপাশে সবুজে ছাওয়া বনভূমির মধ্যে দিয়ে বেশ কিছু মাউন্টেন ট্রেল রয়েছে। আর পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এই সব ট্রেলের মধ্যে দিয়ে সাইক্লিং করা বা বাইকিং করার মজাটাই আলাদা। এখানে সারাদিনের জন্য গিয়ারযুক্ত সাইকেলের ভাড়া হলো 400 থেকে 500 টাকা। আর বুলেট, অ্যাভেঞ্জার এই জাতীয় মোটর বাইকের ভাড়া হলো 1000 থেকে 1200 টাকা প্রতিদিন। তাই আপনারা এখানে যারা বাইকিং করতে চান তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা সঙ্গে নিয়ে আসবেন। তো আমার এই বীর বিলিংয়ের ভিডিওটা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন। তো আশা করি আপনাদের কিছু নতুন তথ্য আপনারা জানতে পেরেছেন এবং আপনারা আসবেন, এই জায়গাটা এনজয় করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন। আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।